দীর্ঘ ৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফিরেছে দেশের জনপ্রিয় সৌন্দর্য ও প্রতিভা খোঁজার মঞ্চ লাক্স সুপারস্টার। আর এই প্রত্যাবর্তনের আসরে নতুন সুপারস্টার হিসেবে আবির্ভূত হলেন রাজশাহীর মেধাবী তরুণী বিদুষী বর্ণিতা। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। আলো, সঙ্গীত আর তারকাদের উপস্থিতিতে মুখরিত সেই মঞ্চে উপস্থাপক সৌমিক আহমেদ যখন বিজয়ীর নাম ঘোষণা করেন, তখনই পুরো মিলনায়তনে ধ্বনিত হয় একটাই নাম, বর্ণিতা। মুহূর্তটি ছিল আবেগঘন ও রোমাঞ্চকর। বিজয়ীর নাম ঘোষণার সময় নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে বর্ণিতা বলেন, আমার পা এতটাই কাঁপছিল যে দাঁড়িয়ে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছিল। আমি কখনো ভাবিনি এতদূর আসতে পারবো। আল্লাহর রহমত, মানুষের ভালোবাসা আর নিজের পরিশ্রম আমাকে এখানে নিয়ে এসেছে। এই জয়ের মধ্য দিয়ে বর্ণিতার সামনে খুলে গেছে সম্ভাবনার নতুন দিগন্ত। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি বিলাসবহুল গাড়ি, পাশাপাশি শোবিজ ক্যারিয়ার গড়ে তোলার বড় সুযোগও এসেছে তার হাতে। নির্মাতা শিহাব শাহীনের ওয়েব কন্টেন্টে কাজের সুযোগ পেয়েছেন তিনি। শুধু তাই নয়, ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত রায়হান রাফি পরিচালিত একটি সিনেমায় অভিনয়ের সুযোগও মিলেছে তার ঝুলিতে। এই প্রসঙ্গে বর্ণিতা বলেন, রাফি স্যার শুরু থেকেই আমাদের মেন্টর ছিলেন। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সত্যি অবিশ্বাস্য। বর্ণিতার জীবনের এই জয় শুধুমাত্র একটি প্রতিযোগিতার ট্রফি নয়, বরং দীর্ঘদিনের এক অপূর্ণতা সমাপ্তি। নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, জীবনে কখনো প্রথম হতে পারেনি, সবসময় দ্বিতীয় বা তৃতীয় হয়েছে। কোথাও একটা আক্ষেপ ছিল প্রথম হওয়ার। আজ সেই স্বপ্ন পূরণ হলো। বিজয়ের আনন্দের মধ্যেও দায়িত্ববোধের কথা ভুলে যাননি এই নতুন সুপারস্টার। তার ভাষায় এই ট্রফি শুধু পুরস্কার নয়, এটি অনেক বড় দায়িত্ব। সবার ভালোবাসার মর্যাদা রাখতে চাই এবং আরও ভালো কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই। ২০০৫ সালের যাত্রা শুরু করা লাক্স সুপারস্টার প্রতিযোগিতা দেশের বিনোদন অঙ্গনে বহু তারকা উপহার দিয়েছে। কয়েক বছর নিয়মিত আয়োজনের পর ২০১৮ সালে সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ বিরতির পর নতুনভাবে ফিরে আসে এই আয়োজনের ১০ম আসর। এবার লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে বাছাই করে প্রায় ১১,০০০ প্রতিযোগীকে অডিশনের জন্য ডাকা হয়। ধাপে ধাপে যাচাই বাছাই শেষে সেরা ১০ জনকে নিয়ে শুরু হয় টেলিভিশন রাউন্ড, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এবারের আসরে মেন্টর হিসেবে ছিলেন দেশের জনপ্রিয় অভিনয় শিল্পী জয়া আহসান, মেহজাবিন চৌধুরী এবং নির্মাতা রায়হান রাফি। গ্র্যান্ড ফিনালের মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ প্রতিযোগী: আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, নুসরাত আফরিন ইয়ুমনা, তিস্তা পাল এবং নাজাহ নাওয়ার বিনতে নুরুল। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন নাজাহ নাওয়ার বিনতে নুরুল এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন আমিনা ইসলাম। সব মিলিয়ে লাক্স সুপারস্টার ২০২৫-এর মুকুট জয়ের মধ্য দিয়ে বর্ণিতার জীবনে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। তার প্রতিভা, আত্মবিশ্বাস এবং পরিশ্রম তাকে কতদূর নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।